সকাল ৬টায় ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার, সংসারের সমস্ত কাজ যেভাবে গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা দেখো বাবানের পাপা সকালে ঘুম থেকে উঠে এই যে পাটের গাছগুলো তুলে ফেলেছে। কেন বলো তো? ওখানে যে গাঁদা ফুলের গাছগুলো লাগানো হয়েছিল না, তো গাছগুলো না পাটের গাছের জন্য বাড়তেই পারছিল না, একদম গাছগুলোর মধ্যে পড়ে গেছে। আর পাটের শাকগুলো না দিন দিন বড়ও হচ্ছে। তো বাবানের পাপাকে বললাম কি একটু ধার দিয়ে না উঠিয়ে ফেলো, তাহলে গাছগুলো একটু বড় হতে পারবে। নইলে না পাটের গাছের জন্য গাছগুলো আরও সামনের দিকে না হেলে পড়ছিল, দিন দিন বেঁকা হয়ে যাচ্ছিল গাছগুলো। তো সেই জন্য বাবানের পাপাকে বললাম, তো ওই হচ্ছে শাকগুলো দেখো তুলে দিয়েছে, আর গাঁদা ফুলের গাছগুলো পিছন দিয়ে ফাঁকা করে দিয়েছে। তো এই দিকে আমি কি করছি এখন বলো তো? এই যে তুলসী গাছগুলো তুলে ফেলছি। এত তুলসী গাছ হয়েছে কি বলবো, এই এত কত তো এর আগে তুলে ফেলেছি, তারপরও এখনও এত হয়েছে দেখো। আর তার মধ্যে ছোট ছোট না আরও প্রচুর হয়েছে, ওগুলো বড় না হলে তোলাও যাবে না। আর এই সাইড দিয়েও তো গাঁদা ফুলের গাছগুলো লাগানো হয়েছে, তো সেই জন্য ভাবলাম কি পরিষ্কার করে দিই, গাছগুলো বেশ সুন্দর বাড়তে পারবে। নইলে তুলসী গাছের জন্য হচ্ছিল না। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাবানের পাপা আর আমি মিলে এইগুলোই করছি। আর এইদিকে দেখো ডাঁটা শাকগুলো হয়েছে, তার মধ্যে ফুলের গাছগুলো লাগানো হয়েছিল। তো ভাবছি কি ডাঁটা শাকগুলো ধার দিয়ে তুলে তুলে খেয়ে নেব, তাহলে ভালো হবে। আর সাইডে কিছু ঘাসও ছিল, তো সাথে ঘাসগুলো তুলে ফেলছিলাম। আর দেখো ডাঁটা গাছগুলো একদম দিন দিন বড় হচ্ছে। প্রথমে তো ছোট ছিল, অতটা বোঝা যায়নি, কিন্তু এখন এই ডাঁটাগুলো এত বড় হয়েছে, এখন এই ফুলের গাছগুলো একদম পুরো ঢেকে যাচ্ছে। তো যাই হোক, ওটা পরিষ্কার করে চলে আসলাম ঘরে। এই যে সোফাটা কালকে বলতে মানে পরশু দিন নেওয়া হয়েছিল। তো কী করছি বলতো, সোফাটা দিয়ে যে মানে কভার তো কেনা হয়নি, তো সেই জন্য ওই বেড কভারটা দিয়ে তো ঢেকে রেখেছি। তো তোমরা একটু বলো তো, বেড কভারটা দিয়ে কি ঢেকে রাখবো না মানে মানে এমনি রেখে দেবো? বুঝতে পারছি না। আমি তো ভাবছি নোংরা হবে, তো সেই জন্য বেড কভার দিয়ে ঢেকে রাখছি। অবশ্য দেখতে ভালো লাগছে না, তো কি করব বুঝতে পারছি না আমি একদমই। তো যাই হোক, ভাবছি যে তুলে ফেলবো না হচ্ছে এভাবে মানে বেড কভার দিয়ে ঢাকা থাকবে। তো কভার নিতে হবে। আর এই কভার নেওয়ার জন্য না যেতে হবে মালদাতে, আমাদের গাজলে সেরকম ভালো খোঁজ করে দেখতে হবে পাওয়া যায় কি না। নইলে গাজল থেকে নিব, নইলে বাবানের বাবাকে বলতে হবে মালদা থেকে নেওয়ার জন্য। তো আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, আর যতদিন নেওয়া না হচ্ছে ততদিন হচ্ছে ভাবছি বেড কভার দিয়ে ঢেকে রাখবো। তো তোমরা একটু জানিও যে ভালো লাগছে কি না। জানি ভালো লাগছে না, আমার নিজেরই ভালো লাগছে না, তারপরেও ঢেকে রাখছি। তো যাই হোক, এখন চলে আসলাম ঘরে। তো সকাল সকালে উঠে পড়েছি। আমি বাইরে কাজ করছিলাম, তখন বাবান শুয়েছিল, ওঠেনি। কাজ বলতে ওই যে পরিষ্কার করলাম বাইরেটা, তুলসী গাছগুলো তুলে অনেক ঘাসগুলো তুলে পরিষ্কার করলাম। তারপরে হচ্ছে বাবান উঠে পড়লো, তো চলে আসলাম এখন ঘরে। বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। তো বিছানাটা প্রথমে ভালো করে গুছিয়ে নিয়ে, আর সকালবেলায় তো আমি উঠে পড়েছি, বাবানের পাপা তো আমার আগে উঠেছে আজকে। আমি ঘুম থেকে উঠে দেখি তারপর বাইরে ওই পাটের গাছগুলো তুলছিল। তো ভাবলাম ওই যখন তুলছে, তো বাবানের পাপাকে বললাম তাহলে এই দিককার তুলসী গাছগুলো তুলে ফেলি, তাহলে হচ্ছে বেশ পরিষ্কার হবে আর গাছগুলো বেশ সুন্দর বাড়তে পারবে। তো সেই জন্য দুজনে মিলেই করলাম। আর সকালবেলা উঠে কাজ না করলে যা গরম পড়ে, তাতে সকালবেলা প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আর এখন তো ওই বৃষ্টিটা থেমে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু গরম প্রচুর দিচ্ছে সকালবেলা উঠেই। সকালবেলায় এত রোদ দিচ্ছে, এত মানে সকালবেলা উঠি কাজ করার জন্য, তারপরও না প্রচণ্ড রোদ দিচ্ছে। তো যাই হোক, আজকে কিন্তু হচ্ছে বাবানের পাপার স্কুল ছুটি আছে। তো এখন তো ঈদের ছুটি দিয়েছে, তো সেই জন্য আজকে ছুটি আছে। আর বাবানের তো গরমের ছুটি চলছে, আর বাবানের হচ্ছে মানে বাবানের পাপার হচ্ছে ঈদের ছুটি আছে। তো যাই হোক, সেই জন্য হচ্ছে স্কুল যাবে না। আজকেও ছুটি আছে, কালকেও ছুটি আছে, দুদিনই ছুটি পড়েছে। তার মধ্যে আবার রবিবার তেমনি ছুটি, তার জন্য পরপর এবার 3 দিন ছুটি পাওয়া গেল। তো 3 দিনই বাড়িতেই থাকবে। তো আমাদের ঘরটা পরিষ্কার করলাম, করে আসলাম এই ঘরটাতে। তো এই যে এই ঘরে হচ্ছে বাবান কালকে ল্যাপটপে না বসে বসে কার্টুন দেখে। তো সেই জন্য হচ্ছে কার্টুন দেখার জন্য ল্যাপটপটা বিছানায় ছিল, কালকে আর গোছাইনি। তো ভাবলাম হচ্ছে এখন গুছিয়ে নিই। তো একটা ল্যাপটপে দেখার জন্য কত কিছু বের করতে হয়। ও তো এখানে ল্যাপটপটা থাকে, ও নিজের মতো কি করে বলো তো, বের করে নিয়ে তারপরে দেখা শুরু করে দেয়। ও যখন মানে প্রয়োজন পড়ে তখন বের করে নিয়ে ওর ইচ্ছা মতো। আসলে ফোন বেশি দেখতে দেই না, কারণ হচ্ছে ফোন দেখাও বাচ্চাদের উচিত না, কিন্তু তার মতো না দেখতে দিলেও দেখে তো অবশ্যই। বাচ্চারা ফোন দেখবে না, এটা কি হয়?
দেখে, কিন্তু সবসময় দেখতে দিই না। তো কী করবো, তো ল্যাপটপ বের করে কার্টুন চালিয়ে সুন্দর শুয়ে শুয়ে তারপরে এই যে বিছানায় দেখে। তো ল্যাপটপটা তো গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানাটা একটু টান টান না থাকলে না দেখতে ভালো লাগে না। তো ভাবছি কি এই ঘরের জন্য একটা খাট নেব, অনেক দিন ধরেই ভাবছি। তো যাই হোক সোফাটা নেওয়া হলো, কিছুদিন একটু টাকাটা জমাই, তারপর আবার এই ঘরের জন্য একটা খাট নেব। তো এই ঘরে একটা খাট নিলে ঘরটা বেশ সুন্দর হবে, কারণ ঘরটা মোটামুটি গোছানো আছে, কিন্তু একটা খাট নিতে হবে। আর তার মধ্যে টিভি আছে, টিভি লাগাতে হবে। এই ঘরে ভাবছি টিভিটা লাগাবো, কারণ ডাইনিংয়ে না লাগানোর ইচ্ছে নেই, কারণ হচ্ছে সেই সোফাতে বসে সবাই হবেও না। আর এই ঘরে একটু চৌকিতে মানে চৌকি বলো বা খাট বলো, একটু বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো টিভিও তো আছে, তো টিভিটা লাগানো হয়নি, তো টিভিটা হচ্ছে লাগানো হবে। তো কবে লাগাবো সেটা ঠিক জানি না, কিন্তু লাগাতে হবে আর কি। তো যাই হোক, এখন দেখো ঘরটা ভালো করে ঝাড় দিচ্ছি, যে ঘরটা পরিষ্কারও করছি, সাথে ঘরটা ঝাড়ও দিচ্ছি। তো এই দিকটা দেখো আমি হচ্ছে ঘরগুলো ঝাড় দিলাম, এখন হচ্ছে ডাইনিংটা ঝাড় দিচ্ছি। তো এই যে এখন চেয়ারগুলো হয়ে গেছে মুশকিল, জানো তো, সোফাটা রাখার এখানে তো চেয়ারগুলো থাকতো, এখন চেয়ারগুলো ধাক্কাধাক্কি লাগছে আর কি, যে কোথায় রাখবো কোথায় রাখবো না। ভাবছি ঘরের মধ্যেই ঢুকিয়ে রাখবো নাকি চেয়ারগুলো, না ডাইনিংয়ে রাখবো, ঠিক বুঝতে পারছি না। আর চেয়ার অনেকগুলো হয়ে গেছে, তো টেবিলের সাথে তো 3টার বেশি হয় না, এখানে 3টাই রাখা হয়। আর তার মধ্যে না ওই বাকিগুলো, কারণ 6টা চেয়ার, তো 3টা এখানে থাকে, আর বাকি 3টা হচ্ছে মানে কোথায় রাখবো সেটা আর বুঝে উঠতে পারছি না এখন। তো ভাবছি ঘরের মধ্যে ছোটো ঘরটা তো বেশিরভাগ যাওয়া হয় না, বন্ধই থাকে। তো ভাবছি বাকি চেয়ারগুলো ছোটো ঘরেই রেখে দেবো, কখনো লোকজন আসলে প্রয়োজন পড়লে তখন আবার বের করে দেওয়া যাবে বসার জন্য। তো এইদিকে আবার হচ্ছে নোংরাটা তুলে ফেলে আসলে বাবানের বাবা আর উঠানটা ঝাড় দিয়ে দিয়েছে, আমাকে আজকে আর উঠানটা ঝাড় দিতে হলো না। আমি ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছিলাম, পরিষ্কার করছিলাম, তখন দেখি উঠানটা ঝাড় দিচ্ছে। আমি বললাম যে আমি দিয়ে দিচ্ছি ঘরটা একবারে ঝাড় দিয়ে, কিন্তু শুনলো না, বলছে আমিই দিয়ে দেবো, তোমাকে আর দিতে হবে না। তো সেই জন্য উঠানটা ওই ঝাড় দিয়ে দিয়েছে আজকে। তো এই যে নোংরাটা বাইরে ফেলে দিতে গেলাম, তো ফেলে দিয়ে চলে আসলাম। এসে তারপর এখন একটু ঘরটা মুছবো, এদিকে সকালবেলা তো বাসি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে তারপরে স্নান পুজো আছে, ওগুলো পরে করব। ততক্ষণে একটু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। তো লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে, আস্তে আস্তে নতুন নতুন জিনিস কিনে ঘরটা সাজাও, তোমার স্বপ্নের ঘর তৈরি করো, আমার আশীর্বাদ রইল। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা আশীর্বাদ করার জন্য। আর তার মধ্যে সত্যি বলতে আমারও খুব ইচ্ছে বাড়িটা সুন্দর করে সাজানোর, কিন্তু একবার তো সম্ভব হয় না, কারণ বাড়িটা তো তোমরা জানোই বেশি দিন হয়নি করেছি, বেশি দিন বলতে না 1.5 বছর মানে হয়ে গেছে বাড়ি করা। কিন্তু একটা বাড়ি করতে একটা জায়গা কিনে তারপর হচ্ছে বাড়ি করে, আমাদের এখানে তো জায়গার দাম প্রচুর, খুবই দাম আমাদের এখানে জায়গার দাম। তার মধ্যে এই 4 কাঠা জায়গা নেওয়া, তারপর হচ্ছে একটা বাড়ি করা, কতগুলো খরচা হতে পারে তোমরা নিজেরাই জানো। একটা বাড়ি করতে কতটা মানে কতগুলো টাকার প্রয়োজন। তো সেই জন্য একটু সমস্যা হয়, নাহলে তো ঘর বাড়িগুলো সাজানো যায় একবারেই। কিন্তু এই যে এতগুলো টাকা খরচা করে বাড়িঘর করা হয়েছে, জায়গা নেওয়া হয়েছে, আসলে জায়গা নেওয়ার বেশি দিন, মোটামুটি 2 বছরের মধ্যে আবার বাড়ি করা হলো। তো সেই জন্য না একটু সমস্যা হয়েই যায়। তো ধীরে ধীরে সাজাচ্ছি আর কি, একবারে তো পারবো না, কিন্তু সময় লাগবে, হয়তো মাসে একটা জিনিস নিলাম বা 2 মাসে একটা জিনিস নেওয়া হলো, এরকম করে একটু একটু করে ঘর বাড়িগুলো সাজাতে হবে, একবারে করা সম্ভব না। এই যে ফ্রিজটা নেওয়া হলো, তো এই যে একটা এখন আবার সোফা নেওয়া হলো, ভাবছি ওই ঘরের জন্য একটা খাট নেব, কারণ চৌকি না আর ভালো লাগছে না। এটা যাই হোক কাঠের বা স্টিলের যাই হোক, যে কোনো একটা খাট নিতে হবে ওই ঘরের জন্য। ভাবছি এই মাসে তো সোফাটা নেওয়া হলো, দেখি সামনের মাসে তখন আবার মানে নেওয়া হবে আর কি ওই খাট। তো সামিয়া দিদিভাই বলেছে, দিদিভাই এটা যদি টিভি হয় তাহলে কেন টিভি লাগাওনি? আসলে লাগানো হয়নি কেন বলো তো, আসলে এটা ওয়ালে লাগাতে হবে, তো তারপর ওই মিস্ত্রিকে ডাকতে হবে, ওয়ালটাও ফুটো করতে হবে, তারপর ওয়ালে লাগাতে হবে, তার মধ্যে হচ্ছে এই তারপরে হচ্ছে কেবিল নিতে হবে, এই করে করে না লাগানো হচ্ছে না টিভিটা। তো টিভিটা তো লাগানো হবে, আর তার মধ্যে হচ্ছে এই মানে বাবানের পাপার সময় হয়ে উঠছে না মিস্ত্রিকে ডেকে এগুলো করবে। এই ছুটি চলছে ঠিকই, তারপরেও না ও মানে আজকে করব কালকে করব করে আর করছে না। তো দেখা যাক কবে লাগাচ্ছি, যেদিন লাগাবো সেদিন তো তোমাদের দেখাবই। তো দেখা যাক কবে করা যায়। তো যাই হোক, এইদিকে দেখো ঘরগুলো পুরো মোছা হয়ে গেছে, ছোটো ঘর, এইদিকে ঘর দুটো সবটাই মুছলাম, ডাইনিংটাও মোছা হয়ে গেছে, এখন এই সিঁড়ির তলাটা মুছলেই হয়ে যায়। তো এই যে কথা বলতে বলতে কখন কাজগুলো হয়ে যায় বোঝাই যায় না। তো বাইরে চলে আসলাম, এখানে আজকে আর জল দিলাম না, ভাবলাম এটা দিয়ে মুছে দিই, তারপর তো স্নান করে একবারে ঠাকুর ঘরে ঢুকবো, পুজো করে তারপরে রান্না বসাবো। তো আজকে তো ছুটি, অতটা তাড়াহুড়া নেই, আর ধীরে সুস্থে একটু কাজ করতে পারবা, নাহলে ছুটির দিন না থাকলে না খুব তাড়াহুড়ো লেগে যায় সকালবেলা এই কাজকর্মগুলো করতে করতে। আর এই গরমের জন্য আরও তাড়াতাড়ি করে করতে পারি না ঠিকই, কিন্তু চেষ্টা করি একটু তাড়াতাড়ি কাজকর্ম করার। তো হচ্ছে গুড্ডি অ্যান্ড বাবলির ছোট্ট মুহূর্ত থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর, আমার মেয়ে ক্লাস 2-এ পড়ে, ফুলদানিগুলো খুব ভালো হয়েছে, আমারও মেলাতে ঘুরতে ভালো লাগে, আমারও মেলাতে ঘুরতে খুব ভালো লাগে, আর মেলা থেকে জিনিস কিনতে তো আরও ভালো লাগে, কিন্তু সেরকমভাবে কিছু কেনা হয়নি, তোমরা তো দেখেছো মেলা থেকে শুধু 2টো ফুলদানিই কেনা হয়েছে।
কিন্তু ফুল কেনা হয়নি, ফুল দেখি কবে কিনবো। তো এই যে দেখো বিড়ালের বাচ্চাগুলো আবারও চলে এসে, আসলে বিড়ালগুলো না আর দুদিন থাকার পর চলে গেছিলো, তারপর আর আসেনি। সেদিন বাবানের কি মন খারাপ জানো তো, সারাদিন শুধু বিড়ালের অপেক্ষা ছিল। মানে বিড়াল চলে যাওয়ার পর তো বাচ্চা দুটো নিয়ে বিড়ালের মা চলে গিয়েছিলো, তো বাবান প্রচণ্ড মন খারাপ করেছিল, কবে আসবে কবে আসবে বিড়ালগুলো। তো আজকে সকালবেলা ঘুম থেকে হঠাৎ দেখে বিড়ালগুলো এসে এত খুশি হয়েছে। ও মানে বাইরে এসে প্রথম দেখেছে, মানে আমি এতে কাজকর্ম করছিলাম, তারপর আমি ঘরের ভিতর ঝাড়ঝাঁটা দিচ্ছি, ও এর মাঝে ঘুম থেকে উঠে বাইরে এসে থেকে হঠাৎ বিড়াল চলে এসে আমাকে ডেকে আমাকে দেখাচ্ছে ওর পাপাকে, আমাকে দেখো বিড়ালের বাচ্চা আবার চলে এসছে। তো এত খুশি হয়েছে বিড়ালের বাচ্চাগুলো দিয়ে কি বলবো। তো সুলতানা দিদিভাই বলেছে, বিশ্বাস করো আপু, আজকে আমি মনে মনে ভাবতেছি তোমাকে কমেন্ট করে জানাবো একটা সোফা কেনার জন্য, কিন্তু তুমি তো বলার আগেই নিয়েছো, কিভাবে আমার মনের কথার সাথে তোমার মিলে গেল, আমি তো একেবারে অবাক। তো সত্যি দিদিভাই, আমিও জানি না কীভাবে মিলে গেল, আসলে এটাই হয়তো ভালোবাসা হচ্ছে, দিদি বা বোনের ভালোবাসা বলতে পারো। তো যাই হোক দিদিভাই, তুমি ভেবেছো, বলতে চেয়েছো, এটা আমার কাছে অনেক অনেক একটা মানে পাওয়া, কি বলবো দিদিভাই, অনেক ভালোবাসা, আর তুমি ভেবেছো, এটা আমার কাছে আমার জন্য অনেক। তো দিদিভাই অনেক অনেক ভালো থেকো, আর কেমন আছো দিদিভাই তুমি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এদিকে দেখো ফুলগুলো তো তুলে নিয়ে আসলাম, নিয়ে আসার পর তারপরে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে, এখন পুজো দেবো। স্নান তো করে নিয়েছি, স্নান করে তারপরে এই যে ঠাকুর ঘরে আসা, তো এখন পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো। তো এই যে প্রথমে ঠাকুরের আসনটার ফুলগুলো তো পরিষ্কার করলাম, করে তারপরে এখন এই যে ঠাকুরের চরণে দিচ্ছি তুলসী পাতা দিয়ে। আর গাছে তো প্রচুর ফুল ফোটে, তোমরা তো জানোই, আর ঝুড়ি ভর্তি ফুল তুলে নিয়ে আসি, আর এত সুন্দর ফুলগুলো না এত ভালো লাগে, আর বেশ অনেকগুলো করে জবা ফুলও ফোটে, আর বেশ ভালোও লাগে। আর এইদিকে দেখো কি সুন্দর সাদা মানে জবাগুলো আজকে ফুটেছে, বেশ সকাল সকালই ফুটেছে আজকে, মানে 8টা না বাজলে না ফুটে না, এদিকে এখন কিন্তু 8টার মতনই বাজে, কারণ আজকে এই যে কাজকর্মগুলো করতে, আজকে একটু ধীরে ধীরে কাজকর্ম করেছি, নাহলে এত টাইম লাগে না এইটুকু কাজ করতে আমার, আসলে ছুটির দিন তো তার জন্য ভালো, একটু তাড়াহুড়ো করবো না, একটু ধীরে সুস্থে তারপরে কাজকর্ম করব। তো সেই জন্যই আর কি একটু দেরি হলো আজকে। তো এখনও 8টা বাজে, যখন আমি ঠাকুর ঘরে আসি পুজো দিতে, এখন 8টা ছাড়া সাদা জবাগুলো ফুটে না, প্রত্যেকটা জবা না খুব সকালবেলা ফুটে, ঘুম থেকে উঠে দেখি মোটামুটি ফুটে যায়, কিন্তু সাদা জবা 8টা না বাজলে ফুটতেই চায় না, কেন যে এরকম হয়েছে, সকালবেলা উঠে যে একটু পুজো দেবো কিন্তু ফুলগুলো ফুটে না, সেই কুড়ির মতো তুলে তুলে তারপর সাদা জবাগুলো দিয়ে পুজো দিতে হয়, নাহলে হাত দিয়ে যদি একটু ফোটানো যায় মানে ফুটিয়ে নেওয়া যায় তাহলে ফুলগুলো আবার বেশ সুন্দর হয়। তো যাই হোক, এদিকে দেখো জবা ফুলগুলো দিচ্ছি ঠাকুরকে দিয়ে, আর সুন্দর করে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে দিচ্ছি, আর অনেক ফুল আছে তো তো ঠাকুরকে একটু বেশি বেশি ফুল দিয়ে আজকে পুজো দিচ্ছি। তো এই দেখো এদিকে শিবলিঙ্গটাকে আজকে বেশ সুন্দর করে সাজিয়েছি, না ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে সাজাতে বেশ লাগে, আমার তো খুব ভালো লাগে অনেক ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে। তো দোয়েল ঘোষ ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো, লাইক দিয়ে শুরু করলাম, সোফাটা দারুণ হয়েছে বেশ, তোমার ছেলে খুব খুশি। আমার ছেলে তো সত্যি বলতে খুবই খুশি সোফা পেয়ে, কারণ ও তো সারাদিন সোফাতে বসে থাকছে, শুয়ে থাকছে, সোফাতে বসে সব খাবার খাচ্ছে, পড়াশুনো পর্যন্ত সোফাতে বসে করছে, জানো তো বই নিয়ে চলে আসছে সোফাতে বসে মানে পড়তে, ও সারাদিন সোফাতে বলছে, এখনও বলে যে আমি সোফাতেই ঘুমাবো, এরকম করে বলে জানো। তো যাই হোক, মানে বাচ্চা মানুষ তো পেয়ে খুব খুশি হয়েছে। তো এই যে এইদিকে পুজো শেষ করলাম, শেষ করে চলে যাচ্ছি এখন, এই যে স্নানের সময় না কতগুলো জামা কাপড়ও কেচেছি। তো এই যে দেখো সোফার এখানে দাঁড়িয়ে কিন্তু আছে, দাঁড়িয়ে ক্যামেরার সামনে এসে এরকম করছে। তো যাই হোক, এই স্নানের সময় জামা কাপড়গুলো কেচেছি, তারপরে সেগুলো নিয়ে চলে এসেছি ছাদে, এখন পুজো দেওয়া তো হয়ে গেল, তারপরে চলে আসলাম কাপড় মেলতে। আর যে সকালবেলা যে পরিমাণে রোদ ওঠে তাতে আর শুকোতে সময় লাগবে না, 2-1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। তো এই যে জামা কাপড় নিয়ে না চলে এসে ছাদে, তার মধ্যে যে সকালবেলা না এত সুন্দর রোদ দিয়েছে, এত গরম দিয়েছে, জামা কাপড় মেলার 1 ঘন্টার মধ্যে এখন দেখছি ফোটা ফোটা বৃষ্টি পড়ে, মানে খুব একটা পড়েনি এরকম, মানে একদিকে রোদ আবার বৃষ্টি পড়ছে ঠিক সেরকম, এদিকে রোদও আছে প্রচণ্ড কিন্তু আবার ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, তারপরে কয়েক ফোঁটা পরে থেমে গেল, ভাবলাম হয়তো বৃষ্টি হবে অনেক, কিন্তু বৃষ্টি হয়নি। ভাবলাম এতগুলো জামা কাপড় কেচেছি আবার কোথায় মেলবো যদি বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি হয়নি, পরে আবার কয়েক ফোঁটা নেমেই আবার থেমে গেছিলো, তারপরে তো সেই রোদ দিয়েছে, তারপরে কিছুক্ষণের মধ্যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো এই যে দেখো এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, এখানে সবারই জামা কাপড় আছে, আমার বাবানের পাপার, আসলে 2 দিন কাচা হয়নি তো তো সেই জন্য আজকে আমার বেশ অনেকগুলো জামা কাপড়ই হয়েছে। তো সবগুলো জামা কাপড়ই যে ভালো করে কেচে দিয়েছিলাম, তারপরে ছাদে এনে এখন মেলছি, মানে অনেকক্ষণ ধরেই মেলছি। আর এই যে সব কটা জামা কাপড় মেলা হয়ে গেল, এখন চলে যাব হচ্ছে রান্নাঘরে, কারণ হচ্ছে অনেকটা দেরি হলো, রান্না করতে হবে, আর আজকে সকালবেলা সেরকম জলখাবার করার নেই, কারণ এখন এই যে আম হয়ে একটা সুবিধা হয়েছে কি বলো তো, সকালবেলার ছুটির দিন হলো কোনো জলখাবার করতে হচ্ছে না,
কারণ বাড়িতে এত আম, মানে জানো তো কতগুলো আম নষ্ট হচ্ছে, ফেলে ফেলে দিচ্ছি, আমগুলো খাওয়া হচ্ছে না। এত আম খাওয়া যায়, তার জন্য প্রত্যেকদিন সকালবেলা উঠে এই যে একটু আম মুড়ি খাওয়া হচ্ছে। আর তার মধ্যে সেই জন্য সকালবেলা ছুটির দিন করে জল খাবারও করা হচ্ছে না, আম মুড়ি খেলেই হয়ে যাচ্ছে। তারপর তো ভাত বসাচ্ছি। তো এইদিকে বাবানের পাপাকে দেবো এখন, তো সেই জন্য আমগুলো যে কেটে নিচ্ছি, সব কিছু রেডি করে চলে আসলাম। তারপর এদিকে বাকি যা কাজ ছিল সব তো করেছি, তো এখন বাবানের পাপাকে দিয়ে দিই, ও খেয়ে নেবে। তারপরে হচ্ছে আমি একটা আম ছিলে খেয়ে নেবো। আর বাবান সকালবেলা আজকে ছাতু খেয়েছে, তো সেই জন্য ওর আর খাওয়ার নেই। তো ভাবলাম কি যে এইদিকে হচ্ছে রান্নাবাড়ি না আজকে সেরকম কিছু করব না, কেন বলো তো, কালকের না ডাল তরকারি থেকেই গেছে অনেকটা করে। আজকে শুধু একটু ভাত, শাক আর একটু আলু সেদ্ধ বসিয়ে দেবো, ব্যাস ওগুলোই করবো। তো ভাবলাম কি এখনও তো সময় আছে, আর একটু শ্যাম্পু করেছি, চুলটাও শুকিয়ে নিয়েছি, ততক্ষণে একটু মুড়ি খাচ্ছিলাম ফ্যান চালিয়ে, আম মুড়ি, তো ততক্ষণে চুলটাও আমার শুকিয়ে গেছে। তারপরে এই যে এখন ভাবলাম কি কৌটাগুলো একটু পরিষ্কার করি, অনেক দিন হলো পরিষ্কার করা হচ্ছিল না, তো ভাবলাম কৌটাগুলো মুছে নেবো আর নিচটা একটু মুছে নেব। কারণ ওপরটা তো বেশি পরিষ্কার, আর নিচটা না খুব একটা নোংরা হয় না, কারণ তেল তেলে ভাবটাও থাকে না। ওপরে তো চিমনি চালানো হয় ঠিকই, তারপর ওপরে কৌটাগুলো খুব একটা মানে নোংরা হয় ঠিকই, কিন্তু খুব একটা হয় না। নিচেরগুলো তো একদমই হয় না, কারণ এদিকটা বেশিরভাগ সময়টা পরিষ্কারই থাকে, নিচে তো আর তেলগুলো উড়ে আসে না। তো সেই জন্য খুব কৌটাগুলো নোংরা হয় না। তো একটু ধুলো পড়েছিল, তো ভাবলাম মুছে নিই, আর যে আর কৌটাগুলো ধুবো না, তো মুছে নিয়ে শুধু নিচটা একটু মুছে নেবো। একটু ধুলো ধুলো পড়েছে, তো ঝাড় দিলাম আমি। এই ঝাড় দেওয়ার পর না একটু তাও মনে হচ্ছিলো যে একটু মুছে নিলেই ভালো হবে। তো সেই জন্য এই যে প্রথমে ঝাড় দিলাম, দিয়ে তারপরে হচ্ছে ভাবলাম তাহলে একটু মুছে নিই। তো এই যে কাপড়টা ভালো করে ভিজিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে মুছে নিচ্ছি। বং ট্রেডিশনাল থেকে বলেছি এই প্রথম তোমার ভিডিও সামনে এলো, ভিডিওটা দেখে ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, তোমার চ্যানেলে তো তোমার নামটা দেওয়া নেই, তো তুমি অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকো আর কমেন্টটা যদি পড়ে থাকো, অবশ্যই কিন্তু তোমার নামটা আমাকে জানিও। তো যাই হোক, উত্তরাকান্ডার ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিও দিদিভাই, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে, এইভাবেই পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। এই যে কৌটাগুলো ভালো করে তো প্রথমে মুছে নিয়েছি, নিয়ে তারপরে এই যে নিচটাও ভালো করে পরিষ্কার করে এখন এই যে কৌটাগুলো আবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যেখানে যেটা থাকে সুন্দর করে সাজিয়ে নিলে দেখতে কিন্তু বেশ লাগে, তাই না? তো সেই জন্য একটু রান্নাঘরটা সবসময় একটু পরিষ্কার রাখারই চেষ্টা করি। আর আমার সব জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না আমার একদমই ভালো লাগে না, তো সেই জন্য চেষ্টা করি সবসময় একটু পরিষ্কারভাবে সব জিনিসগুলো গুছিয়ে রাখার। তো যাই হোক, এদিকে দেখো সব জিনিসগুলো একটু কৌটাগুলো সাজিয়ে নিচ্ছি আমি। আর হচ্ছে এখানে যা যা থাকে, চায়ের কাপগুলো কিছুটা আছে, প্রেশার কুকার, তারপর মিক্সিটাও নিচে রাখি, তো সেই জন্য সবটা গুছিয়ে নিই। আর এইদিকে দেখো এই যে পাট শাকগুলো বাবানের পাপা গাছগুলো তুললো না, সেই পাট শাকগুলোই তো বাবানের পাপাই না কিন্তু পাট শাকগুলো বেছে দিয়েছে। আসলে এইদিকে আমি ঘরগুলো মুছছিলাম আর ঝাড় টাড় দিচ্ছিলাম, সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তো বাবানের বাবা কী করেছে বলো তো, ওই হচ্ছে এই মানে পাট শাকগুলো হচ্ছে আমাকে বেছে দিয়েছে, তো সেই জন্য আমাকে আর পাট শাক আজকে বাছতে হয়নি, নাহলে আরও সময় লাগতো, কারণ একটা একটা করে বাছতে অনেক সময় লাগে। তো ওইদিকে দেখো পাট শাকটা ধুয়ে কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটাও হচ্ছে আমি কুচি করে নিচ্ছি, কারণ পেঁয়াজটা দিয়ে শাকটা করব। আর আজকে বললাম না সেরকম রান্নাবাড়ি নেই, কারণ হচ্ছে মানে কালকে ডাল তরকারি থেকে গেছে, তো সেই জন্য তো ভাবলাম রাত্রেবেলা রান্না করবো, শুধু সকালবেলা তো মুড়ি খাওয়া হলো, মানে আম মুড়ি, তো দুপুরবেলা একটু ভাত খাবো, তো সেই জন্য সেরকম আজকে আর রান্নাবাড়ি করছি না। পম্পা গাইন বোন বলেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দিদিভাই, আমি আমার ছেলে আর আমার বর তিনজনে থাকি। আমার ছেলে এখন 1 বছর বয়স, ওকে নিয়ে আমার বাড়ির সমস্ত কাজ করতে হয়, একটু টিপস দাও কিভাবে কাজ করলে খুব সহজেই আমার সব কাজ করতে পারবো। তো দিদিভাই ছোটো বাচ্চা নিয়ে যতই টিপস দেই না কেন খুবই অসুবিধা, সে আমি জানি, আমার ছেলে যখন ছোট ছিল সে আমি বুঝি, আমাকেও একই রকমভাবে একা সংসার সামলাতে হয়েছে, সব কিছু করতে হয়েছে। আর যদি বলো তো চেষ্টা করতে পারো যখন একটু ঘুমায় তখন তুমি সংসারের কাজগুলো করার জন্য। সকালবেলা অনেক সময় বাচ্চারা ঘুমিয়ে থাকে একটু বেশি টাইম, তুমি সকালবেলা উঠে একটু কাজকর্মগুলো করে নিলে, বা দুপুর টাইমে যে টাইমটা ঘুমায় সেভাবে একটু কাজকর্ম করলে, বা তোমার বর যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তোমার বরের কাছে একটু দিয়ে তারপর তুমি কাজকর্মগুলো করতে পারো। নইলে বাচ্চাকে নিয়ে কাজ করা প্রচণ্ড মুশকিল, যতই টিপস দেই না কেন একটু অনেকটাই সমস্যা হয়ে যায় ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে, কারণ মা ছাড়া তো থাকতে চায় না, আর ওইটুকু একটা বাচ্চাকে নিয়ে তুমি মানে কতই বা কাজ করা সম্ভব। তো যাই হোক দিদিভাই একটু চেষ্টা করো, এটাই বলবো। তো যাই হোক দিদিভাই অনেক ভালোবাসা দিও তোমার ছেলেকে, আর তোমার ছেলের নামটা কি সেটা কিন্তু অবশ্যই জানিও, তুমি যেহেতু বলোনি তাই জানতে চাইছি। আর দিদিভাই অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক এদিকে দেখো আমি হচ্ছে শাকটা করে নিলাম, আর এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি, তো চালটা দিলাম, এদিকে ভাতটা হোক, আর এদিকে কিন্তু আমার শাকটা হচ্ছে ততক্ষণে, আর ভাতের মধ্যে দিয়ে দিলাম আলু সেদ্ধ।
তো এটা দিয়ে হবে, আর কালকের ডাল তরকারি আছে বললাম, তো সেটা দিয়েই খাওয়া দাওয়া হবে। তো এই যে প্লেটগুলো বার করা হয়েছিল চা খাওয়ার জন্য, সেগুলো আর ঢোকানো হয়নি, তো ভাবলাম একটু ঢুকিয়ে নিই এখন। তো এই দিকটা ঢুকিয়ে দিয়ে তারপরে এখন হচ্ছে এই যে আচারটা ঢালতে হবে, কারণ হচ্ছে অনেক আচার মানে এগুলো হচ্ছে কিন্তু সেই আগের বছরের আচার আমি বানিয়েছিলাম, আমের আচার এখনও এতটুকু থেকে গেছে, মানে এই বয়ম ভর্তি করে বানানো হয়েছিল। তো যেহেতু এবার নতুন করে আবার আচার রাখবো, তো সেই জন্য এই আচারগুলো তো সে বানানো হয়েছে, তোমাদের ব্লগে দেখিয়েছিলাম, তো আর বানানো হয়েছে। তো গামলা ধরে দুদিন রোদে দিয়েছিলাম, তো রোদে দেওয়ার পর তারপরে হচ্ছে এখন আমি কৌটাতে ঢেলে রাখছি। তো এই ঢালবো করে ঢালা হয় না, তো ভাবলাম কৌটাতে আজকে রেখে দিই। তো সব কিছু তো মাখিয়ে দিয়েছি, আর কীভাবে আচার করেছি সেটা তো তোমাদের ব্লগে দেখানোই হয়েছে। তো দেখো বয়ম ভর্তি হয়ে গেছে, শুধু সরষের তেল বাদ দেওয়া বাকি আছে। আসলে তেল বাড়িতে একটু কম আছে, তো বাবানের বাবা যখন নতুন করে আবার তেল নিয়ে আসবে তখন গরম করে আমি আচারের মধ্যে তেলটা দিয়ে দেবো। তো আপাতত এভাবেই রেখে দিলাম। তো যাই হোক, কৌটাতে রেখে দেওয়ার পর এই যে বাসন ছিল কয়েকটা মাজলাম, মেজে তারপর এখন রান্নাঘরটা পরিষ্কার করছি। আর খাওয়া দাওয়া একটু পরেই করব, আর সেরকম রান্না করলাম না, তো রান্না করতে খুব একটা সময় লাগেনি, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো ভাবছি এদিকে সব পরিষ্কার করে তারপরে ধীরে সুস্থে খাওয়া যাবে। তো এই যে বাসনগুলো মাজলাম, আর রাতেরও কিছু বাসন ছিল, কারণ রাত্রেবেলায় আমি রান্নাঘর পরিষ্কার করে বাসনগুলো সব মেজে কিন্তু রাত্রেবেলায় রাখি আমি। আর রাত্রেবেলা করে এঁঠো বাসন রাখি না, তো রাতে যেহেতু বাসন মেজে রাখি, তো সেই জন্য বাসন থেকে সব জলও ঝরে যায়, তো সেই জন্য সকালবেলায় বাসনগুলো গুছিয়ে নিই। তো আজকে আর সকালে গোছানো হয়নি, তো ভাবলাম কি তোর কয়েকটা বাসন আছে একবারে মেজে নিই, তো ওগুলো জল ঝরে একবারে গুছিয়ে নেব। তো এদিকে বাসনগুলো গুছিয়ে নিলাম, তারপরে দুপুর টাইমে এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর হঠাৎ বাবা বলছে কি আমাকে একটু আম মেখে দাও না, আমার খুব আম মাখা খেতে ইচ্ছে করছে। আর এই বিড়ালের বাচ্চাগুলো কি সুন্দর দুপুর টাইমে এদিকে এই যে ঠান্ডা পাচ্ছে এখানটা, কি সুন্দর ঘুমিয়ে আছে দেখো, এত ভালো লাগছে। বিড়ালের বাচ্চা দুটো, জানো তো 3টে বিড়ালের বাচ্চা ছিল, জানি না একটা কোথায় গেছে, এখন দেখছি 2টো বাচ্চাই এসছে আর একটা হচ্ছে নেই। তো জানি না হয়তো কিছু একটা হয়েছে বিড়ালের বাচ্চাগুলো। তো যাই হোক, এদিকে দেখো আম মেখে নিলাম একটু কাসুন্দি দিয়ে, আর এত ভালো হয়েছিল খেতে, সত্যি বলতে ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, আজকের মতো টাটা।